ভাপা পিঠা। আজকে ভাপা পিঠার রেসিপি দেখাবো। আমি এখানে বেশ বড় বড় করে ভাপা পিঠা তৈরি করেছিলাম। একটা পিঠা দিয়েই ধরেন 4-5 জন খেতে পারবে, এরকম বড় সাইজের পিঠা ছিল। এই ছোটো ছোটো পিঠাও বানিয়েছিলাম, কিন্তু বড় পিঠাগুলোই দেখাচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়াটাকে আমি লবণ পানি গুলিয়ে তারপর সেটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে এরপর সেটাকে একটা চালনিতে করে চেলে ছোট ছোট গুঁড়ার মতো করে নিচ্ছি। এখানে এই প্রসেসটা করাটা কিন্তু বেশ টেকনিকের বিষয় আছে। প্রথমে চালের গুঁড়াটা একটা বড় বাটি বা গামলায় নিতে হবে, নিয়ে সেখানে আগে থেকে গুলিয়ে রাখা পানি সহ লবণ সেটা চালের গুঁড়ার উপরে সুন্দর করে ছিটিয়ে দিয়ে এরপর হাতে সুন্দর করে মেখে চটকে এটাকে একটা একটু দানার মতো তৈরি করতে হবে। এবং দানার মতো যখন হবে সেটাকে আবার আরও একটা পাত্রে চালনি দিয়ে সেটাকে সুন্দর করে হাত দিয়ে নেড়ে চেলে একদম ছোট ছোট গুঁড়ার মতো বের হবে। এবং এই ছোট ছোট গুঁড়ার যে চালের গুঁড়াটা, এটাই হলো ভাপা পিঠার মূল ইনগ্রেডিয়েন্টস। এখন আমার এটা রেডি হয়ে গিয়েছে। দেখুন, আমি প্রায় 7-8টা পিঠা বানিয়েছিলাম সেই চালের গুঁড়াটা। আর কিছুটা গুড়, খেজুরের গুড় আমি এখন কেটে নিচ্ছি। আস্ত পাটালি গুড়গুলো কিনে এনেছিলাম, সেটাকে কুচি করে কেটে নিলাম। নিয়ে এখন আমি পিঠাটা তৈরি করছি। নারকেল আগেই পুড়িয়ে রেখেছিলাম। প্রথমে আমি চালের গুঁড়াটা বাটিতে দিয়ে দিলাম, দিয়ে উপরে কিছুটা নারকেল দিলাম। এরপর আমি আরেকটু গুঁড়া দিয়ে এরপর উপরে গুড় দিয়েছি। গুড় দিয়ে আবার একটু গুঁড়া দিয়ে উপরে নারকেল দিয়েছি, দিয়ে তারপর নারকেলের উপরে আমি আবারও চালের গুঁড়া দিয়ে ভালো করে ভরে একদম হাত দিয়ে চেপে একদম টাইট করে আমি বাটির মধ্যে চেপে দিয়েছি। দেওয়ার পরে একটা ছিদ্র জালি কাপড় সেটা দিয়ে পিঠার বাটিটা আটকে এরপর আমি আগে থেকে গরম করে রাখা পানি ছিল বড় একটা উঁচা পাতিলে, সেখানে একটা ছাঁকনির মতো দিয়ে সেখানে আমি পিঠাটাকে বাটিসহ উল্টে দিয়েছি। দিয়ে এরপর একটু টেকনিক আছে, বাটিতে টোকা দিয়ে চালের গুঁড়াটা নিচে চলে গিয়েছে। এরপর আমি বাটিটা তুলে নিয়েছিলাম, নিয়ে এবং বেশ অনেকটা সময় এই পিঠাটাকে আমি ভাপে সিদ্ধ করেছি। অনেকটা সময় লেগেছে। একটা বড় পিঠা তৈরি করতে মিনিমাম 20 মিনিট লাগবে, দরকার হলে আধা ঘন্টা লাগবে। তো এইভাবে করে আমি একটা পিঠা তৈরি করেছি, বড় পিঠা। তা এখন এখানে আমি মাত্র 2টা পিঠা দেখালাম, তৈরি করে দেখালাম। বাকি 5-7টা পিঠা খাওয়া হয়ে গিয়েছে। তা দেখুন, পিঠাটা একদম সুন্দর আস্ত রয়েছে এবং ভিতর থেকে গুড়টা গলে বের হয়ে এসেছে। আর ভিতরে প্রচুর পরিমাণে নারকেল দিয়েছি এবং বেশি পরিমাণে গুড় দিয়েছি। বেশি নারকেল এবং বেশি গুড় দিয়ে পিঠাটা বানিয়েছি, যে কারণে এটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। মানে আসলে এই পিঠাটা আসলেই খুব মজার ছিল। যেটা হলো, আমার হাজব্যান্ড তো জীবনেও কখনো ভাপা পিঠা খায় না, সেও পর্যন্ত আমার হাতে বানানো এই ভাপা পিঠা সে সবসময় খায় এবং একসাথে 2-3টা খেয়ে ফেলে। তো যাই হোক, এই রেসিপিতে আপনারা ভাপা পিঠা তৈরি করে খেয়ে দেখবেন, যে অনেক মজাদার হয়। মানে নারকেলের পরিমাণটা বেশি দিতে হবে, গুঁড়ো বেশি করে দিতে হবে, আর চালের গুঁড়াটা বানানোর টেকনিকটা কিন্তু আসলে এখানে আসল। তো এখানে দেখুন, এই যে এটা ভাপা পিঠার মানে শেষের লুকটা। তো এইভাবে আপনারা বাসায় ভাপা পিঠা বানিয়ে দেখবেন। আজকের মতো